সেই আশায় দিন আমার কেটে যায়, ফুটবে যে কবে ফুল বর্ষা। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি ব্লগটা দেখো ঘর থেকে স্টার্ট করেছি। বেশ ভালো লাগছে না? মানে এই পিঙ্ক কালারটা ফোনে হয়তো কালারটা তোমাদের অতটা ডিপ লাগছে না, কিন্তু কালারটা ভালো ডিপ আছে। তো যাই হোক, দেখো এই তাক ফাঁক এখনও গোছানো হয়নি, আমার ড্রেসিং টেবিল গোছানো হয়নি, কালকে দেখিয়েছি যে এগুলো এখনও গোছানো হয়নি। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর ওই উপরটা তোলা গোছানো হয়ে গেছে, ওই যে পুতুল টুতুলগুলো গোছানো হয়ে গেছে। তো এই ঘরটারও হালত এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখায়। এই ঘরটা একটু খালি আছে, তবে আলনাটার অবস্থা খারাপ আছে। তো দেখছো, মোটামুটি অবস্থা খারাপ আছে। আর এই দেখো, এবার বুঝতে পারছো? তো পরে তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেলে একবার দেখাবো, তবু যদিও তাও একবার দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার। এই সবে ওর বাবা ঘুম দিয়ে উঠলো, বুঝেছো? সবে বিছনা টিছনা তোলা হয়েছে, একটু কমপ্লিট হয়েছে। আর এই ঘরটা দেখো, এই দেখো, এই ঘরের স্কার্টিংটা বেশ ভালো লাগছে দেখতে, না? এই দেখো, এই ঘরটার এই রঙটা করা হয়েছে। পাখাগুলো এখনো বাঁধা আছে, আমাদের ঘরের পাখাটা খুলে দিয়েছি। তো এই দেখো, দেখছো এই ঘরে এই রঙটা করা হয়েছে, মানে এটা খাবার ঘরটা। তো স্কার্টিংটা বেশ ভালো লাগছে দেখতে, না? দেখো, স্কার্টিংটা আগেও ছিল। আর হচ্ছে ঠাকুর ঘরটা রং হয়েছে, চলো ঠাকুর ঘরটা দেখাই। বাথরুমটাও হয়েছে। তো এই হচ্ছে গিয়ে দেখো, ঠাকুরঘর রং হয়েছে। ঠাকুরঘরটা ইয়েলো কালার করা হয়েছে, কারণ ঠাকুরঘরে হলুদ কালারটা বেশ ভালো লাগবে। তো সেই জন্য হচ্ছে ঠাকুরঘরটা হলুদ কালার করা হয়েছে। আর এখনও ঠাকুর বসানো হয়নি, বুঝেছো? মানে মানে সবে তো জাস্ট রং হয়েছে। তো আমার ব্লগটা আসতে একটু দেরিই হলো, কারণ এটা কমপ্লিট হয়েছে মোটামুটি এক সপ্তাহ আগে। তো আমি একটু ওইদিকে ব্যস্ত ছিলাম বলে এগুলো এডিটিং করা হয়নি। আর এই হচ্ছে বারান্দার অবস্থা। তো দেখো, এটা বেশ ভালো লাগছে। তোমাদের মোটামুটি দেখালাম এইটুকানি। এবার গিয়ে হচ্ছে টিফিন বানাবো, খাবো, তারপরে হচ্ছে কাজবাজ করব। তো আজকে একটা মিস্ত্রি কাজে এসছে, মনে হচ্ছে আজকেরই কমপ্লিট হয়ে যেতে পারে মনে হচ্ছে। ঠাকুর ঘরটা এক কোট মারা হয়েছে, আর এক কোট বাকি আছে। আর এই ঘরটাও হয়ে গেছে, শুধু একটু পরিষ্কার করতে হবে, একটু নিচে মনে হয় কাজ আছে। তো হয়ে যেতে পারে আজকে, দেখা যাক। তো চলো, আর বেশি বকবক করবো না, ঘড়িতে অলরেডি 9টা বাজে। যাবো এবার গিয়ে টিফিন বানাবো, টিফিন খাবো। তো চলো টিফিন বানিয়ে নিই। তো এই দেখো, আজকে সকালে টিফিনে হচ্ছে পরোটা। দেখতে পাচ্ছ, কুইক সার্ভিস কাজ হচ্ছে, মানে হচ্ছে ফাঁকিবাজি। যদিও ফাঁকিবাজি না, মানে একসাথে 3টে করে করছি, বুঝেছো? তো আমি এইভাবেই হচ্ছে পরোটা করি, কারণ এতে তাড়াতাড়িও হয়ে যায় আর ঝটপট হয়ে যায়, বুঝেছো? তো সেজন্য আমি একসাথে 3টে করেই করি। তো আজকেও করছি। চলো, গরম গরম পরোটা তৈরি হয়ে গেছে, এবার গিয়ে হচ্ছে খেয়ে নিতে হবে। তো ঋষভ দেখো, ওর বাবার সাথে বাজারে গিয়েছিল। তো বাজারে গিয়ে একটা কি সুন্দর একটা গাড়ি কিনে এনেছে, দেখেছো? তো গাড়িটা নিয়ে আপাতত খেলা করছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো, গাড়িটা সত্যি খুব সুন্দর। আর দেখেছো গাড়িটা কত সুন্দর। তো যাই হোক, চলো ও গাড়ি নিয়ে খেলা করুক, আমি এখন কাজ বাজ করে নিই। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে টিফিন খাওয়াতে হবে, তারপর রান্নার জোগাড় করতে হবে, বুঝলে? তো দেখো, রান্নার জোগাড় করতে এবারে চলে এসেছি। আর রান্নার জোগাড় মোটামুটি হয়ে গেছে। মাছ কেটে এনেছিল, তো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। তো এখানে হচ্ছে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। তো ফুলকপি আলু কেটে নিয়েছি, এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে হবে হচ্ছে গিয়ে মাছের ঝোল আর ভাত। তো আর কি করবো আপাতত এখনও মেনু ঠিক করিনি, কিন্তু আপাতত একটুখানি জানি যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর সত্যি কথা বলতে এই শীতকালে ফুলকপি আলুর ঝোল মানে দারুণ, মানে আর কিছু বলার নেই। তো যাই হোক, চলো এগুলো ধুয়ে নিই, তারপরে হচ্ছে মাছ ভাজা করতে হবে। তো চলো।
এবার কি করতে হবে, চলো কড়াটা বসিয়ে দিই, কারণ মাছ ভাজা করতে হবে। তো চলো ঝটপট করে গ্যাস জ্বেলিয়ে, আর কত বেলা হয়েছে জানো, এখন প্রায় ঘড়িতে বাজে 12টা। তো চলো ঝটপট করে গ্যাস জ্বেলে দিয়েছি, দিয়ে এইবারে মাছ দিয়ে দেবো। মাছ তো আর শুধু কড়াইতে খালি দেওয়া যায়, দেখো মাথাটাই খারাপ হয়ে গেছে। তো আগে হচ্ছে তেল দিতে হবে, তেল দিয়ে নিয়ে তারপর মাছ দিতে হবে, কি তাই তো? আর আমি সেটাই বলতে ভুলে গেছি, দিচ্ছি অথচ বলতে ভুলে গেছি। তো যাই হোক, তেল দিয়ে দিলাম। তো এবার হচ্ছে কড়াই মাছ দিয়ে মাছগুলো ঝটপট করে ভেজে নেবো, তারপরে ঝোল করে নেবো। তো চলো ঝটপট করে মাছগুলো ভেজে নিই। আমার রান্না বান্না কমপ্লিট, মোছামাছি মাঝামাঝি সব কমপ্লিট, পুরো সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গ্যাসও পরিষ্কার হয়ে গেছে, টেবিলও পরিষ্কার হয়ে গেছে। এখানে সব বাসন মাজা, এখানে সব বাসনের মাজা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত সব ছুটি। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 1:30। আজকে 1:30টার মধ্যে সব কাজ হয়ে গেছে, শুধু তো মাছের ঝোলা ভাত করেছি, আর কিছু করিনি। তো সেই কারণ হচ্ছে চলো কখন খাবো, একটু পরেই অবশ্য খাবো, ঋষাকে একটু পরে 2টোর সময় খাওয়াতে বসাবো, তো তারপরে আমরা খাবো। তো চলো তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিই। আজকে কিছুই করিনি, শুধু ঝোল আর ভাত করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। ওই জন্য গ্যাস ফ্যাস এই সব মোজা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার রান্নাটা দেখিয়ে দিই আমি একটুখানি ফোনের কাজ করে তারপর ঋষাকে খাওয়াতে বসবো। তো চলো দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এই দেখো ফুল ঝোলের কালারটা কি দারুণ হয়েছে না, ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, ফুলকপি আলু চিংড়ি মাছের ঝোল, এটা আমাদের। আর এখানে ভাত আছে, আর এই হচ্ছে কি যে ঋষাবে, তো ওরও আছে আমাদের আছে। তো চলো, এটা আমার কি চাপা আছে কি জানি। তো চলো, এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে, চকচক চকচক করছে। আর এবার যাবো গিয়ে খাওয়াবো। তো চলো একটু ফোনের কাজ করে নিই, তারপর ঋষাকে খাইয়ে নিই, পরে আবার তোমাদের সাথে ফ্রি হয়ে কথা বলবো। এখন টাটা।